আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি আমার দাদার বাড়ি কুমিল্লা। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি বিআরটিসি কাউন্টারে। দেখেন ওদিকে বুয়েট দেখা যাচ্ছে, বুয়েটটা অনেক সুন্দর। তো চলুন যাওয়া যাক বিআরটিসি কাউন্টারে। গাইস, আনফর্চুনেটলি রায়ান এখন যেতে পারছে না। আমার খুব খারাপ লাগছে, বিকজ ওরা তো খুলনায় শিফট হয়ে গেছে, তাই জন্য যেতে পারছে না ওরা। গাইস, এখন আমরা বিআরটিসি বাসে উঠেছি। এখন আমরা দাউদকান্দিতে আছি। তো দেখেন এখন আমি চলে এসেছি। এখন আমি ফুপির বাসায় যাচ্ছি। ফুপির বাসায় খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে দাদার বাসায় যাব। দাদার বাসায় গিয়ে আপনাদেরকে পাখি চিত্র দেখাবো। গাইস, 2 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের কুমিল্লা গ্রামে আসতে পেরেছি। এই এলাকাটার নাম হচ্ছে কাকরাইচর। কাকিয়ারচর। তো চলেন আমার ফুফার কবরটা জিয়ারত করে আসি। এখন আমি বসে আছি আমাদের গ্রামের একটি জায়গায়। গ্রামের পরিবেশ আপনারা শহরে কোনো দিনও পাবেন না, তাই জন্য আমাদের গ্রামই সেরা। তো আমার পাশে আছে একটি পারিবারিক কবরস্থান। এই কবরস্থানটা অনেক পুরনো। তারপরে দেখেন অনেক সুন্দর একটি ফসলের ক্ষেত বক উড়ে যাচ্ছে। শহরে তো অনেক কিছুই আছে, কিন্তু গ্রামের এই নিরিবিলি পরিবেশ আপনারা শহরে কোথাও পাবেন না। তো আপনারা সুযোগ পেলে আপনাদের নানা বাড়ি, দাদার বাড়ি ঘুরে আসবেন। গাইস, এখন আমরা জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। তো রায়ান থাকলে রায়ানও যেত, কিন্তু দুঃখের বিষয় রায়ান নেই। আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি। তো চলুন মসজিদে যাওয়া যাক। এখন আমরা এসে পড়েছি আমার দাদার বাসায়। গাইস, জুম্মার নামাজ পড়ে আমাদের দাদা বাড়িতে এসে এখন লাঞ্চ সেরে নিয়েছি। এখন আপনাদেরকে আমাদের এলাকার মধ্যে অনেক মাটির ঘর রয়েছিল আগে, কিন্তু তারা মাটির ঘরগুলো ভেঙে পাকা করে ফেলেছে, কিন্তু আমাদের বাসাটা মাটির ঘরই রয়ে গেছে। মাটির ঘরের সুবিধা হচ্ছে আপনার শীতের সময় কম শীত লাগবে আর গরমের সময় কম গরম লাগবে। তো আপনাদের গ্রামের বাড়িতে কি মাটির ঘর আছে? কমেন্টে জানান। এখন আমাদের কুমিল্লা জার্নি করা শেষ। 2 দিনের জার্নি করা শেষ। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা কুমিল্লায় অনেক মজা করেছি, মজার ছলে ভিডিও করতে পারি। তো সবাইকে টাটা।